গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে তুর্কি। দেশটির বাণিজ্যমন্ত্রী ওমর বলাদ জানান, প্যালেস্টাইনের ওই অঞ্চলে মানবিক পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটায় প্রথম কোনো উল্লেখযোগ্য অংশীদার হিসেবে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করল তুর্কি। এর পরিপ্রেক্ষিতে তুর্কির বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ভঙ্গের অভিযোগ করেছে ইসরায়েল। তবে তুর্কির এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে স্বাগত জানিয়েছে হামাস। গাজায় চলমান সংঘাতকে কেন্দ্র করে প্রথম উল্লেখযোগ্য কোনো বাণিজ্যিক অংশীদার হিসেবে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিল তুর্কি। শুক্রবার দেশটির বাণিজ্যমন্ত্রী ওমর বলাদ জানান, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং অবাধে মানবিক ত্রাণ সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত আঙ্কারা কোনো ধরনের বাণিজ্য অব্যাহত রাখবে না। যুদ্ধের জন্য তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোকে দায়ী করেন। পশ্চিমারা সবাই ইসরায়েলের জন্য কাজ করছে। আমেরিকার সাথে মিলে তারা সবাই ইসরায়েলের পক্ষ নিয়ে কাজ করছে। অপ্রত্যাশিতভাবে প্যালেস্টাইনের বিপর্যস্ত নারী ও শিশুদের দায়ী করা হচ্ছে, যারা ইসরায়েলে বোমা হামলায় মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। যে কারণে ইসরায়েলের সাথে $9.5 বিলিয়ন বাণিজ্য বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রেসিডেন্ট এরদোয়ান। আমরা চুপ করে বসে থাকতে পারি না, যে কারণে আমরা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। তুর্কির এই পদক্ষেপে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ বলেন, এটা তুর্কির প্রেসিডেন্টের স্বৈরাচার সুলভ আচরণ। তবে তুর্কির বাণিজ্য বন্ধের সিদ্ধান্তকে সাহসী এবং প্যালেস্টিনিয়ানদের অধিকারের পক্ষে বলে প্রশংসা করে হামাস। গত মাসে তুর্কি ইস্পাত, সার এবং জেট ফুয়েল সহ অন্যান্য পণ্যের রপ্তানি সীমিত করে আনে, যার কারণ হিসেবে তারা বলেছিল গাজায় ত্রাণ সরবরাহ দিতে তুর্কিকে অনুমতি না দেওয়ায় তারা এই পদক্ষেপ নেয়। এখন তা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের নিন্দা জানায় তুর্কি এবং গাজাবাসীর জন্য হাজারো টন ত্রাণ সহায়তা পাঠায়। চলতি সপ্তাহে তুর্কি জানায় তারা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে সাউথ আফ্রিকার আনা গণহত্যার মামলার সাথে সম্পৃক্ত হবে। ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করায় আগামী নির্বাচনে অভ্যন্তরীণ রাজনীতিতে প্রতিবন্ধকতার মুখে পড়তে পারে এরদোয়ানের একে পার্টি। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।